হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে যে বলেছিলাম তোমাদেরকে অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সেইগুলো আলোচনা করব। একটু ভালো করে বুঝবে, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে তোমরা যে কোনো কোশ্চেন সলভ করতে পারবে। ঠান্ডা মাথায় একটু ভালো করে বুঝবে। চলে এসো। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে রয়েছে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যেন তারাও এই ভিডিওটা দেখতে পারে। ওকে, চলো। ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছি, এরকম টাইপের একটা কোশ্চেন তোমাদেরকে দেবে। কোশ্চেন দেখার পর কখনো ঘাবড়ে যাবে না। ওকে, এই কম্পাউন্ডের উপরে HBr দিয়েছো 1 ইকুইভ্যালেন্ট, কি তৈরি হবে? HBr দিয়েছো 1 ইকুইভ্যালেন্ট, কি তৈরি হবে? যখন এই HBr এরকম একটা কম্পাউন্ডের ওপর পাবে তখন কি করবে? ফার্স্ট এই একটা বন্ডকে ওপেন করবে। অক্সিজেন যে কার্বনের সঙ্গে বন্ড করে আছে, এই যে বন্ডটা এদিকে আর এদিকে, কোন দিকটাকে ওপেন করবে সেটাকে দেখতে হবে। তুমি সেই দিকটাই ওপেন করবে যে দিকটাতে বেশি স্টেবল একটা কার্বোহাইড্রেট তৈরি হবে। খেয়াল করো, এই বন্ডটা যদি তুলে নেয় অক্সিজেন, অর্থাৎ এই বন্ডটা এখানে থাকবে না, তাহলে এই কার্বনটা এখানে প্লাস হলো। কত ডিগ্রি কার্বোহাইড্রেট তৈরি হলো? এদিকে একটা কার্বন, এদিকে কার্বন, এদিকে কার্বন, এটা হচ্ছে 3 ডিগ্রি। যদি তোমরা এই বন্ডটাকে না তুলে এই দিকে তুলতে, তাহলে এইখানে আমার একটা প্লাস তৈরি হতো, 2 ডিগ্রি। কে বেশি স্টেবল? 3 ডিগ্রি। তার মানে তোমার এই দিকের বন্ডটা ওপেন হবে না, এটা লেগে থাকবে। এই দিকের বন্ডটা ওপেন হয়ে গিয়ে এখানে প্লাস তৈরি হবে। মেকানিজম করার দরকার নেই, ভেবে নেবে একবার, ভেবে নেবে, খাতায় করে টাইম নষ্ট করতে যাবে না। ওকে, তো যখনই তুমি এটা প্লাস তৈরি করলে, এবারে অক্সিজেনটা মাইনাস হয়ে গেল। HBr এর মধ্যে এইচটা প্লাস, বিআরটা মাইনাস, তো মাইনাস কোথায় চলে যাবে? প্লাসের কাছে। আর এই প্লাসটা কে ধরবে? এই ও মাইনাসটা ধরে নেবে। তাহলে প্রোডাক্ট কি তৈরি হলো তোমার? এরকম একটা 4 মেম্বার রিং আছে, তার সঙ্গে OH হয়ে গেল, আর এদিকে কে ঢুকলো? Br ঢুকলো, তার সঙ্গে এদিকে CH3, ফাইনাল প্রোডাক্ট চলে এলো। ওকে, তো এই HBr যেরকম তোমাদের ডাবল বন্ড মানে অ্যালকিনের সঙ্গে করেছো বিক্রিয়া, ঠিক সেরকম এইখানেও করবে। মাথায় রাখবে একটুখানি, ঠিক আছে? যেটা মোস্ট স্টেবল কার্বোহাইড্রেট হবে সেখানে হ্যালাইডটাকে অ্যাড করবে। ওকে, ফার্স্ট কোশ্চেনটা ছেড়ে দিলাম। সেকেন্ড কোশ্চেনটা দেখো। সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে? যে কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না? হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দেয় না কেন? কারা দেবে সেটা জানতে হবে। হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেখায়? বেসিক্যালি দুটো কম্পাউন্ড যাদের মধ্যে এই গ্রুপটা আছে, একটা হচ্ছে কিটোমিথাইল গ্রুপ, এটা কিটোমিথাইল, এই যে কিটো আছে মিথাইল আছে তাই বলছি কিটোমিথাইল গ্রুপ। আরেকটা গ্রুপ আছে যেটা হাইড্রক্সি, CH3CHOH। এই গ্রুপটা যদি থাকে কারোর মধ্যে, তাহলে তারাই শুধুমাত্র হ্যালোফর্ম বিক্রিয়ায় সাড়া দেবে। মাথায় রাখবে, শুধুমাত্র প্রাইমারি অ্যালডিহাইড গুলোর মধ্যে একমাত্র অ্যাসিটালডিহাইড CH3C ডাবল বন্ড OH, এই অ্যাসিটালডিহাইড প্রাইমারি অ্যালডিহাইড গুলোর মধ্যে অ্যাসিটালডিহাইড হ্যালোফর্ম বিক্রিয়া দেখাবে, আর কোনো অ্যালডিহাইড দেখাবে না। 2 নম্বর, অ্যালকোহল গুলোর মধ্যে আমাদের শুধুমাত্র প্রাইমারি অ্যালকোহল গুলোর মধ্যে CH3CH2OH ইথানলটাই দেখাবে, আর কোনো অ্যালকোহল দেখাবে না। মিথানল, প্রোপানল, বিউটানল কেউ দেখাবে না। ঠিক আছে, এই দুটো মনে রাখবে। কারণ দেখো, আমি এই গ্রুপটা বলছি, তো এই গ্রুপটা অ্যাসিটালডিহাইডের মধ্যেও পাচ্ছি, আর এই গ্রুপটা CH3C, এইটাকে ভেঙে লিখে দিচ্ছি একটুখানি, CH3CHOH, দেখো এই গ্রুপটাও পেয়ে যাচ্ছ। তার জন্য কি বললাম, প্রাইমারি অ্যালকোহল গুলোর মধ্যে ইথানল, আর প্রাইমারি অ্যালডিহাইড গুলোর মধ্যে অ্যাসিটালডিহাইড ছাড়া আর কেউ এরা দেখায় না প্রাইমারি গুলোর মধ্যে। তাছাড়া যে সমস্ত বড় বড় যে 2 ডিগ্রি অ্যালকোহল থাকবে বা অন্য কোনো হেভিয়ার কোনো একটা কম্পাউন্ড রয়েছে, তাদের মধ্যে এই গ্রুপ দুটো থাকলে তারাই দেখাবে। তো এখানে কি কি অপশন দিয়েছে? CH3CHO, CH3CH2OH, CH3CHOH, CH3, আর CH3 হোল 3 COH। কোনটা সাড়া দেয় না? খেয়াল করো, সাড়া দেয় না বলতে এই দুটো গ্রুপ তাহলে তো থাকবে না, তাই না? দেখো CH3CHO, আমি একটু আগে বললাম যে প্রাইমারি অ্যালডিহাইড গুলোর মধ্যে দেয়। ওকে, প্রাইমারি অ্যালকোহল গুলোর মধ্যে ইথানল, সেটাও সাড়া দেবে। এটা CH3CHOH, দ্যাট মিনস 2 ডিগ্রি অ্যালকোহল, যেখানে CH3CHOH আছে তাহলে এটাও দেবে। এটা কি? 3 ডিগ্রি অ্যালকোহল। এই 3 ডিগ্রি অ্যালকোহল এটা
কেবলমাত্র সাড়া দেবে না। তাহলে অ্যান্সার কি হলো আমার? অপশন ডি। ওকে, এরপর যেটা বললাম সেটা হচ্ছে আমার আম্লিকতার ক্রম। আম্লিকতার ক্রমের ক্ষেত্রে কি হচ্ছে আমার, এরকম ফেনল ডিফারেন্ট টাইপের কম্পাউন্ড দেবে। কি দেখবে? শুধুমাত্র দেখবে যে ফেনল যখন একা রয়েছে, ফেনলের সঙ্গে কি কি গ্রুপ লেগে আছে। এই যে একটা গ্রুপ আছে, এই গ্রুপ, এইখানেও তো একটা গ্রুপ আছে, এই গ্রুপগুলোর কোন এফেক্ট আছে একটু দেখবে। যদি প্লাস আই বা প্লাস আর কোনো এফেক্টের গ্রুপ থাকে, তাহলে এর আম্লিকতা কি হবে? মাইনাস আই বা মাইনাস আর এই এফেক্টের কোনো গ্রুপ থাকে, তাদের প্রভাবটা কিরকম হবে। বেসিক্যালি কি হয় খেয়াল করো, ফেনল যখন থাকছে, এই ফেনল আম্লিক মানে কি, এই বন্ডটা উইক হবে। উইক হয়ে যাওয়া মানে হচ্ছে তোমার ফেনল ও মাইনাস আর এইচ প্লাস আয়নে ব্রেক করে যাচ্ছে। তাহলে এইচ প্লাস পাওয়ার জন্য কি করতে হবে? এই বন্ডটাকে উইকার হতে হবে। উইকার হওয়ার রাস্তা কি আছে খেয়াল করো, উইকার তখনই হবে যদি এইখান থেকে ইলেকট্রন গুলো এইদিকে সরে আসে, তাহলে কি হবে? এই বন্ডটা উইকার হয়ে যাচ্ছে। এবারে বলো, বেনজিন যদি ইলেকট্রন ঠেলে দেয় তাহলে এটা উইকার হবে না, বেনজিন যদি ইলেকট্রন টেনে নেয় তাহলে উইকার হবে? বেসিক্যালি টেনে নিলে। তো সিএসসি টার প্লাস আই বা প্লাস আর এফেক্ট থাকার জন্য বেনজিনকে ইলেকট্রন ডোনেট করছে। তার ইলেকট্রন গুলো বেনজিনের দিকে চলে যাওয়াতে বেনজিন নিতে চাইবে না, তার ফলে এই বন্ডটাতে ইলেকট্রন ট্রান্সফার করে দেবে, বন্ডটা স্ট্রঙ্গার হয়ে যাচ্ছে। তাহলে সব থেকে লিস্ট অ্যাসিডিক হচ্ছে আমার এটা। ওকে, এই 2 নম্বর কম্পাউন্ড। এবার খেয়াল করি NO2 গ্রুপ কি আছে, মাইনাস আই বা মাইনাস আর এফেক্ট। তো মাইনাস আই বা মাইনাস আর এফেক্ট থাকার জন্য কি হচ্ছে আমার, এটা টানবে। এটা এইদিকে টানলে পরে বেনজিন কি করবে, ইলেকট্রন টানতে শুরু করবে এই বন্ড থেকে। তার ফলে এই OH বন্ডের ইলেকট্রন সরে আসবে, এইচটা ইজিলি বেরিয়ে যাবে, মোস্ট অ্যাসিডিক হয়েছে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর আম্লিকতা। আর তারপরে কি আসবে, নর্মাল ফেনলটা 2 নম্বর আসবে, সব থেকে কম 3 নম্বর। তো যত ফেনলের ডেরিভেটিভ আছে, ও সিএসসি থাকতে পারে, সিএল থাকতে পারে, NH2 থাকতে পারে, যা যা থাকবে এখানে অর্থ পজিশনে হতে পারে, কোন মেটা পজিশনে, কোন প্যারা পজিশনে, এই বিভিন্ন ভাবে বিভিন্ন কোশ্চেন্স হয়, সেই কোশ্চেন্স গুলো একটুখানি মাথায় রাখবে। বাট কনসেপ্টটা থাকবে এরকম টাইপের। অনেক সময় অর্থ এফেক্টও থাকে, অর্থ এফেক্টটাও মাথায় রাখবে। ওকে, ঠিক আছে। তো নেক্সট আমরা তারপরে কোশ্চেনে চলে আসছি, কেমন? দেখো কোশ্চেন গুলো একটুখানি। এই কোশ্চেনটা দিচ্ছে এইচ আই দিয়ে হিট করেছে। যখন এরকম কোনো কোশ্চেন দেবে কি করবে, এইচ আই যে কোনো ইথারের উপরে যদি রিয়াকশনস করে, তোমরা বন্ডটাকে ভাঙবে। বন্ড ক্লিভেজ হয়, বন্ডটাকে ভাঙার পর তোমরা কি করবে, একটা কার্বনটাকে দেখবে কোনটা স্টেবল কার্বোকেটান তৈরি করছে। যেখানে স্টেবল কার্বোকেটান তৈরি হবে সেখানে আইটাকে অ্যাড করবে, কারণ আই মাইনাস আর এটা এইচটা প্লাস। ওকে, তো এই কম্পাউন্ডের মধ্যে খেয়াল করো, এই অক্সিজেনের দুদিকে বন্ড, আমার এই বন্ডটাও ভাঙতে পারে, এটাও ভাঙতে পারে। তো কোনটা ভাঙবে সেটা তোমাকে একটু দেখতে হবে। এইটা যেহেতু অক্সিজেন বেঞ্জিনের সঙ্গে লেগে আছে, এই বন্ড জীবনেও ভাঙবে না। কারণ কি, এই অক্সিজেন এরা রেজোনেন্সে পার্টিসিপেট করে গিয়ে পার্সিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার গেইন করে, তার জন্য এই বন্ডটা ভাঙা খুব টাফ। এই বন্ডটা ইজিলি ভেঙে যাবে। যেই ভেঙে যাবে তাহলে কি হচ্ছে আমার, এইখানে যা ছিল সেটা থাকবে, ও মাইনাস হয়ে গেল, এইখানে NO2 থাকলো, আর তার সঙ্গে হয়ে গেল CH3 প্লাস। এবার এইখানে দেখো এইচটা হচ্ছে ডেল প্লাস, আইটা ডেল মাইনাস চলে গেল এইখানে, আর এটা চলে গেল এইখানে। তাহলে কি তৈরি হচ্ছে তোমার ফাইনাল প্রোডাক্ট, CH3I হলো। আর যেটা ছিল বেনজিন, এখানে NO2, আর এখানে OH, দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে। ওকে, তো যখন এরকম কোনো রিয়াকশনস পাবে, সাপোজ তোমাকে দেখো আরেকটা এক্সাম্পল দিলাম, CH3 COCH3, এর উপরে HI দিয়ে হিট করছো, কি তৈরি হবে? দেখো এই বন্ড ভাঙতে পারে, এটা ভাঙতে পারে। এটা যদি ভেঙে দিই তাহলে C এর মাথায় প্লাস হবে, কত ডিগ্রি হচ্ছে, 3টে কার্বনের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে, তাহলে এটা 3 ডিগ্রি। আর যদি আমরা এটাকে না নিয়ে এইটাকে ভাঙতাম, তাহলে এটা সিম্পল কার্বোকেটায়ন তৈরি হচ্ছে, কোনো ডিগ্রি এখানে পাচ্ছে না। ওকে, তো কেবিসি স্টেবল 3 ডিগ্রি, তাহলে এটা যদি প্লাস হয়ে গেল, এই বন্ডটা ভেঙে গিয়ে আর এটা লেগে থাকলো। এবারে এইচ আই কি করবে, আই মাইনাস ছিল, সে গিয়ে কার্বনকে অ্যাটাক করেছে, তাহলে আলটিমেট প্রোডাক্টটা চলে এলো CH3 হোল 3 CI
আর তার সঙ্গে কি হবে CH3OH। বোঝা গেল? এই চাই দিয়ে রিয়াকশন করো, সবসময় দেখবে কোন বন্ডটা ভাঙলে পরে বেশি স্টেবল কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে সেটাকে তোমরা নেবে। নেক্সট চলে আসো এই কম্পাউন্ডটা, এটার উপরে যখন H+ দেবে, এগুলো এত মেকানিজম তোদের করতে হবে না, যত মেকানিজম করতে যাবে টাইম খেয়ে নেবে। তোমরা জাস্ট ভাববে, ইমাজিন করবে যে এখান থেকে কি হচ্ছে, এটার পর কি হবে, এটার পর কি হবে, অটোমেটিক্যালি একটা প্রোডাক্ট দেবে, চারটা অপশনের মধ্যে পেয়ে যাচ্ছ। ভালো করে দেখো, যখনই ওয়েজ থাকবে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম সব রিয়াকশনস কিন্তু এইটাকে বেস করে তৈরি হয়। একটা দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা বুঝতে পারবে। যখনই ওয়েজ দেখতে পাবে কোন কম্পাউন্ডের মধ্যে, ওয়েজ থাকা মানে হচ্ছে ওর লোন প্যারা অফ ইলেকট্রন থাকবে, সে গিয়ে প্রথমে এইচ কে ধরবে। ওকে, এইচ কে ধরলে আমি একটুখানি তোমাদের জন্য মেকানিজমটা করছি, বাট তোমাদের মেকানিজম করতে হবে না, মনে মনে ভেবে নেবে। এখানে CH3 হলো, এটা CH, OH, একটা H কে নিয়েছে, তাহলে OH2 প্লাস হলো, তার সঙ্গে CH3 হলো। যেই অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, প্লাস থাকবে না, বেরিয়ে গেল। বেরিয়ে গেলে কি তৈরি হচ্ছে আমার, কার্বনের মাথায় একটা পজিটিভ চার্জ চলে আসছে, তাই না? CH প্লাস হয়ে গেল, এটা CH3 থাকলো। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়েছে? 2 ডিগ্রি। দুদিকে দুটো কার্বন আছে, 2 ডিগ্রি। এবার তোমাকে দেখতে হবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে বেশি স্টেবল কার্বোক্যাটায়ন কম্পাউন্ডের মধ্যে হয় কিনা। তার জন্য তোমাকে শিফটিং এ যেতে হবে বা বন্ড মাইগ্রেট করতে হয়। বেসিক্যালি এটা ওপেন চেনে আছে, তো এখানে বন্ড মাইগ্রেটের কোনো ব্যাপার, মাইগ্রেশন হচ্ছে না, কোনো সেরকম প্রবলেম নেই। সাইক্লিক কম্পাউন্ড হলে বন্ড মাইগ্রেশনের ব্যাপারটা আসে, ওটা পরে দেখাচ্ছি আমি। তো এইখানে তোমাকে কি করতে হবে, 2 ডিগ্রি ওপেন চেনে আছে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে বেশি স্টেবল কোথায়, এইদিকে যদি যায় প্লাসটা এখানে শিফট করে দিই, তাহলে কি হবে, নর্মাল কার্বোক্যাটায়ন মানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কমে যাচ্ছে। এই কার্বোক্যাটায়নকে যদি এই কার্বনের মাথায় আনা যায়, তাহলে কি হবে, খেয়াল করো, এখানে আনবো, তার জন্য কি হতে পারে, দুটো পসিবিলিটিস হতে পারে। এক নম্বর, এই হাইড্রোজেনকে তুলে সরাবো এখানে, আদারওয়াইজ এটাকে মিথাইলটাকে তুলে সরাবো এখানে। যদি মিথাইলটাকে তুলে এখানে সরিয়ে দিই, তাহলে কার্বনের মাথায় প্লাস আসবে, কত ডিগ্রি, 2 ডিগ্রি। কোনো লাভ হচ্ছে না, আগে 2 ডিগ্রি ছিল, এখানে 2 ডিগ্রি হচ্ছে, এটা যাবে না। যদি হাইড্রাইডকে শিফট করে দিই, এইচটাকে তুলে সরিয়ে দিই, তাহলে এর মাথায় প্লাস হবে, প্লাস হলে 1 2 3, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। তাহলে এর থেকে 2 ডিগ্রি ছিল এই কার্বনে, এখানে 3 ডিগ্রি হচ্ছে, হাইড্রোজেনটা শিফট করলে তাহলে স্টেবিলিটি বেড়ে গেল, এর অবশ্যই শিফটিং এ যাবে। তার মানে 1,2 হাইড্রাইড শিফট, অবশ্যই শিফট করবে এটা। তাহলে কি তৈরি হচ্ছে খেয়াল করো, CH3, C এর মাথায় প্লাস, এখানে CH3, এখানে CH2, CH3 হলো। এবারে কি প্লাস হয়েছে, এবারে ওয়াটার আছে, এই যে অক্সিজেন লোন পেয়ার আছে, সেই ওয়াটার তার লোন পেয়ার দিয়ে অ্যাটাক করবে এখানে, নিয়ে H প্লাসটা লুজ করে দিয়ে OH চলে আসবে। ফাইনাল প্রোডাক্ট কি হচ্ছে আমার, CH3C OH, CH3 CH2 CH3, এটা আমার ফাইনাল প্রোডাক্ট। ওকে, তোমরা কি করবে একটু দেখে নাও কিরকম করছি। কম্পাউন্ড দিয়ে দেবে, OH আছে, যেখানে OH থাকবে একটা, দুটো তিনটে OH থাক না কেন, আমরা একটা নেব। OH টা কি করবে, H প্লাসটাকে ধরবে, OH2 প্লাস হয়ে গেল, বেরিয়ে গেল, এর মাথায় ডেফিসিয়েন্সি এলো, তার মানে কার্বোক্যাটায়ন জেনারেট করলো। বেশি স্টেবল কোথায় হবে, যদি এদিকে আসে, এদিকে এলে পরে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বাড়ছে, কি করতে হবে, এইচটাকে সরাতে হবে। তাহলে এইচটাকে সরিয়ে দিলে এখানে শিফট করে দিলাম, এখানে প্লাস চলে এলো, তাহলে প্লাস চলে আসলে এখানে জল থেকে অ্যাটাক করবে অক্সিজেন লোন পেয়ার দিয়ে, তাহলে এখানে ওএইচটা ঢুকে যাচ্ছে, তাহলে CH3COH CH3, সিঙ্গেল বন্ড CH2 CH3, ফাইনাল প্রোডাক্ট চলে এলো। যদি এই কম্পাউন্ডটাকে আমরা একটুখানি তোমাদেরকে দেখাই, এরকম নিতাম, কম্পাউন্ডটাকে আমরা একটু এই টাইপের নিচ্ছি, CH3COH CH3CHOH CH3, সরি CH3, খেয়াল করো এইখানে দিলাম আমরা H প্লাস দিলাম, কি রিয়াকশনস করবে, দুটো OH আছে তাই না, দুটো OH কি রিয়াকশনস করবে তা না, যে কোনো একটা OH কে নিয়ে নেবে, সেই OH টা কি করবে, H প্লাস কে ধরবে, H প্লাস কে ধরলে কি তৈরি হচ্ছে, CH3COH, এদিকে CH3COH2 প্লাস হয়ে গেল, আর দুটো CH3 ছিল, থাকলো অ্যাজ ইট ইজ।
যেই OH2 প্লাস হলো তো থাকবে না, না অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে কি করবে ইলেকট্রনগুলোকে ও নিয়ে বেরিয়ে গেল। যেই বেরিয়ে গেল কার্বনের মাথায় ডেফিসিয়েন্সি হলো, কার্বনের যেই ডেফিসিয়েন্সি হলো ও তো কান্নাকাটি শুরু করবে, তাই না, যে আমার তো সব হারিয়ে গেল, কি হবে এবারে আমার। ওর বন্ধুকে আছে পাশের কার্বন, এ কি করবে তখন মিথাইলটাকে ওকে দিয়ে দেবে যে বন্ধু তুমি কেঁদো না, আমার মিথাইলটা নিয়ে নাও। তো সে কি করলো, নিচে এসো, মিথাইলটাকে দিয়ে দিল, তাহলে এখানে কি হলো CH3COH, এই কার্বনটা ডেফিসিয়েন্সি হয়ে গেল, আর এই কার্বনে আর ডেফিসিয়েন্সি থাকলো না, দুটো CH3 ছিল এই যে, আর একটা CH3 কে দিয়ে দিল, হলো। কিন্তু এই কার্বন তো পজিটিভ হয়ে গেছে, তখন অক্সিজেন বললো যে বন্ধু তুমি তো আমাকে ধরেছো, চিন্তা নেই, আমি হাইড্রোজেনটা ছেড়ে তোমাকে ইলেকট্রন দিচ্ছি, তুমি স্টেবল হয়ে যাও। তো হাইড্রোজেন ছেড়ে দিয়ে এটা কি করলো, সি ডাবল বন্ড হয়ে গেল, আর এর তিন দিকে তিনটে CH3 হয়ে গেল। ওকে, এটার নাম হচ্ছে পিনাকল, এটা হচ্ছে পিনাকোলন, পিনাকোলন পুনর্বিন্যাস। তার মানে দুটো ওইচ থাক বা একটা থাক, আমার রিয়াকশন যে কোনো একটা ওইচ দিয়ে হবে। তারপরে স্টেবিলিটি দেখবে, স্টেবিলিটি দেখার পর তোমরা আলটিমেট প্রোডাক্টটাকে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। নেক্সট কোশ্চেনে কি হচ্ছে, এই কম্পাউন্ডটা সেম জিনিস নিজেরাই করতে পারবে। আমি একটু মুছি এটাকে। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা যেটা হচ্ছে সেম টাইপেরই, ওএইচ এখানে পেয়েছো, তাহলে ওএইচ যদি পেয়েছো ও কি করবে, H প্লাসকে ধরবে, ও H2 প্লাস হবে, বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। যেই কার্বোক্যাটায়ন তৈরি হলো, তাহলে এখান থেকে হাইড্রোজেনটাকে হয় শিফট করতে পারো, হাইড্রোজেনটা শিফট করে দিলে এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। কিন্তু আরেকটা অপশন আছে, এই যে বন্ডটা, সেই বন্ডটাকে যদি তুলে এখানে সরাও, তার মানে এইখানে একটা বন্ড তৈরি হচ্ছে, সেটা কত মেম্বার হচ্ছে, 1 2 3 4 5, তার মানে 5 মেম্বার একটা রিং তৈরি হচ্ছে। এবারে বলো, যে 5 মেম্বার রিং যে তৈরি হলো, এই বন্ডটা ছিল এইখানে, এটা খুলে পড়ে এখানে লেগেছে, তার ফলে কি হয়েছে, এটার মতন করে যদি তোমরা আঁকো তাহলে বুঝতে পারবে এখানে প্লাস ছিল, এই যে বন্ডটা এইটা লেগেছে এইখানটাতে, তাহলে এইখানে একটা বন্ড তৈরি করলাম। কটা মেম্বার হলো, 1 2 3 4 5, আর এখানে প্লাসটা তৈরি হয়েছে, এটা থাকবে না আর, তাহলে 5 মেম্বার রিং। 4 মেম্বারের থেকে 5 মেম্বার রিং বেশি স্টেবল, কারণ কি অ্যাঙ্গেল স্ট্রেনের ব্যাপারটা রয়েছে। তো যেহেতু প্লাস হয়েছে, এবারে H2O আসবে, এখানটাতে একটা OH ঢুকে যাবে, তার মানে আলটিমেট প্রোডাক্ট হবে OH। যদি এটাকে আমরা HBr দিতাম, তাহলে কিন্তু সেম রিয়াকশন হতো, এইখান থেকে OH-টা H কে নিত, এরকম করে রিংস এক্সপানশন হতো, বন্ডটা মাইগ্রেট করতো, 5 মেম্বার রিং হয়ে এখানে প্লাস তৈরি হতো, আলটিমেট এখানে Br ঢুকতো, আর ফাইনাল প্রোডাক্টটা চলে আসতো Br। অর্থাৎ মার্কনিকফ বা অ্যান্টি মার্কনিকফ আমরা করে এসেছি, তাই না, হ্যালোজেন হাইড্রোক্সিড গুলোর অ্যাডিশন করে এসেছিলাম। তো মার্কনিকফের ক্ষেত্রে কি হয়েছিল, কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর বেস করে হয়েছিল, তো এইখানেও সেম জিনিসটাই করবে। ওকে, তো ওই থাকলে পরে তোমরা H প্লাস কে নিয়ে পরে বের করে দেবে, যেমন দেখালাম সি পজিটিভ ফলো করবে। প্রত্যেকটা টপিক এর উপর রিয়াকশনস গুলোর উপরে ভালো করে দেখবে, খুব ভালো এক্সাম হবে। যেহেতু ফার্স্ট টাইম এবার তোমরা এক্সাম দিচ্ছ, এটা আশা করি কোশ্চেনটা খুব ইজি হবে, খুব সহজ হবে, কেউ ঘাবড়াবে না, টেনশন করবে না। উইশ ইউ অল দ্য বেস্ট। পরের দিন আবার একটা ভিডিও নিয়ে আসবো। বাই বাই।